সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদুর রহমান সহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় ৩ বছরের সাজা দেওয়া হয় জুবাইদুর রহমানের। দুদকের করা সেই মামলায় ডাক্তার জুবাইদুর রহমানের সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারাগার ২ শাখার উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আইন বিচার ও বিচার বিভাগের মতামতের ভিত্তিতে আইনে প্রদত্ত ক্ষমতা বলে মহানগর স্পেশাল জজ আদালত মামলাটি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিল দায়ের করা শর্তে ১ বছরের জন্য স্থগিত করেছেন। এর আগে গত বছরের ২ আগস্ট জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জুবাইদুর রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে আদালত তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত ২,৭৪,৯৩,০৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এছাড়া তারেক রহমানকে ৩ কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছিল ওই আদেশে।